হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার কিন্তু শিডিউল প্রকাশ করা হয়েছে। তো আপনারা দেখতে পারবেন কোন কোন ডেটে পরীক্ষা হয়ে থাকবে এবং আপনাদের যে সিটি ইনফরমেশন স্লিপ সেটা কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখগুলি কোন কোন ডেটে আপনাদের পরীক্ষাগুলি হয়ে থাকবে। এখানে বলা হয়েছে 7, 8 ও 9, ঠিক আছে, অর্থাৎ মে মাসের 7, 8, 9 কিন্তু পরীক্ষা হয়েছিল 2026-এ, ঠিক আছে, ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এই শিফটটা। এবং পরবর্তীতে বলা হয়েছে 13, 14, 15, 16, 17, 18, 19 ও 20 জুন কিন্তু আপনাদের পরীক্ষার শিডিউল থাকছে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদের এক্সাম হয়ে থাকবে এবং আপনাদের কিন্তু যে সিটি ইনফরমেশন স্লিপ সেটা কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে আপনারা যারা SC ST প্রার্থী যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এক্সামের সিটি ও তারিখ দেখার এবং ট্রাভেল অথরিটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু পরীক্ষার তারিখের 10 দিন আগে RRBর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্সাম সিটি ডেট ইন্টিমেশন লিঙ্কে উল্লেখিত তারিখের পরীক্ষার তারিখের 4 দিন আগে কল লেটার ডাউনলোড করতে কিন্তু আপনারা পারবেন। এখানে বলা হয়েছে যে এক্সাম সিটি ও ডেট ইন্টিমেশন যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখিত পরীক্ষার তারিখের 4 দিন আগে কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে প্রার্থীদের আধার লিঙ্ক বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে। প্রার্থীদের অবশ্যই আসল আধার কার্ড অথবা প্রিন্ট আউট বা ভ্যালিড আধার আনতে হবে। পরিচয় যাচাইকরণের জন্য আধার ভেরিফাই করতে এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। নেক্সট বলা হয়েছে যেসব প্রার্থী আবেদন জমা দেওয়ার সময় আধার ভেরিফাই করেছেন তাদের অনুরোধ করা হচ্ছে পরীক্ষার দিন অসুবিধা এড়াতে UTAI সিস্টেমে আধার আনলক অবস্থায় আছে কিনা নিশ্চিত করুন। অর্থাৎ আপনাদের বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটা আনলক আছে কিনা এটা চেক করে নেবেন। আধার কার্ড, নাম, জন্ম তারিখ, ক্লাস, সার্টিফিকেট অনুযায়ী সাম্প্রতিক ছবি, ঠিকানা ও পিতার নাম সঠিকভাবে আপডেট থাকা উচিত। তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আপনার সেই আধার কার্ডটি সমস্ত ঠিকঠাক আছে কিনা, নইলে কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। নেক্সট বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ আপডেটের জন্য কেবল RRBর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব আপনারা কীভাবে সেই সিটি ইনফরমেশন স্লিপটি ডাউনলোড করবেন সে বিষয়ে। তো এর জন্য কিন্তু আপনাদের ফার্স্ট কিন্তু গুগল ওপেন করবেন। তো সেখানে কিন্তু আপনারা সার্চ বারে লিখবেন RRBDIGIALM.com, ঠিক আছে। তো এইটি কিন্তু লিখে সার্চ করতে হবে। তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের স্ক্রিনে এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা নিচের থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর কিন্তু আমরা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের ডেট, মান্থ, ইয়ার এবং শেষে কিন্তু লেখা রয়েছে এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে আপনাদের। এই ক্যাপচা ফিল করার পর কিন্তু নিচে লেখা রয়েছে লগ ইন অপশন বলে। তো সেইখানে লগ ইন করলেই কিন্তু আপনাদের সেই সিটি ইনফরমেশন স্লিপ কিন্তু এখানে শো করবে। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের সেই সিটি ইনফরমেশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা যদি চান তো এর ডিরেক্ট লিঙ্ক যদি আপনারা পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু অলরেডি কিন্তু এর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।